আমার ভাইরা, 9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, 1 নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে, মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি। এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যিই যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো। আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই 9টা যে উপকারের কথা, সাহায্যের কথা, এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই। তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? এই দেশে একটা ভুল ধারণা চালু আছে। কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী, এগুলোই হক্কান, এগুলোই হক্কানি। অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক্কানি দরবারের লোক। কোরআনে কারিমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে 2 বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী, বছরে একবার হজ করে আসলে সেই লোকটা সত্যবাদী না। আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বগুড়াবাসী, আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী 10টা গুণ আমার ভেতরে আছে কিনা। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সিজদা দিলেই নেকি না। আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কথা বলতে চায়, কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে। আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা। ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা ছোটবেলায়, মাওলানা কায়দায় পড়িয়েছে আমাদেরকে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। পড়াননি? উনি বলতে চেয়েছে আমানতু বিল্লাহ, যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। কি আছে? পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই, এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, যার নাম আছে বিআসমাইহি, শুধু নাম না, তার নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আল্লাহর নাম আমরা অনেকেই জানি 99টা, আল্লাহর নাম 5000-এর উপরে। প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন, ওই নামগুলোকে গুণাগুণ দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন। আল্লাহ রব নাম নিয়েছেন, এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে। কথা বলেন না কেন? মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম। এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন, আরবিতে তার নাম বলা হয় রব। এই নামটা আল্লাহ নিয়েছেন, এই কারণে হামজা এখানে বসে আছে। আমার বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল, বিজ্ঞান এখন দেখাচ্ছে
ওই এক ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। হয়তো 40,000 ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারতো, কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি। জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে, অনেকে মারা গেছে। আমি হামজা একা ওই জায়গায় গিয়ে 40 দিনে শুধু পাল্টিয়েছি। আমি নতফা, মুদগা, আলাকা এগুলো হতে হতে 6 মাসের পরে চামড়া দিয়ে, বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহর রূহ দিয়ে একটা আকৃতি দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন। তোমার মার বাবার পক্ষ থেকে 8টা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আল্লাহ পাক বলেন, আমার নাম যে রব, এই কারণে আমি আল্লাহ নিজে 5টা জিনিস তোকে দিয়েছি হামজা। ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8 5 13টা জিনিস যখন এক হয়, ছেলে হবে না মেয়ে হবে, আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয়। তাহলে ছেলে হয় মেয়ে হয়নি যারা মন খারাপ করি, এটা মন খারাপের বিষয় না, এ সিদ্ধান্ত কার? আমার বোর। বলেন, ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে, প্রকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ। আমি সহ যারা জাহিলিয়াতে আছি, আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন। বলেন আমিন। ছেলে হোক মেয়ে হোক, কারো দোষ আছে? স্বামীর দোষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, 6 মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আস্তে করে বের করার সিদ্ধান্ত নেই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম। এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে 6 মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি। মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম, চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকে যেত, মরে যেতে, শ্বাস নিতে পারতে না। আমি যে রব নামটা নিয়েছি, এই কারণে মায়ের ওই স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছি। একবার চষা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে, ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি। আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি। মুখটা নাপাক করি নাই, মায়ের পেটের ভেতরে নাভির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম। অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম, অপবিত্র, নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস। কথা বলে ঠিক কিনা? আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, শুকুরের গোশত খাওয়ায় হারাম? ভাইয়ের জমি যারা, বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয়, ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম। যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন জাহান্নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে। শরীক ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই? এই কথা বলেন। যারা শরীক ফাঁকি দিয়েছেন, আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে, আগে ওইগুলো ফেরত দেবেন। আজকেই বাড়ি দিয়ে বোনের সম্পদ আগে ফেরত দেবেন।
তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন। এখন যদি বলেন ও সাদা তো ফেরতও দিতে পারে না, নামাজও কবুল হয় না, ও নামাজই পড়বো না। আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন, নিজের কপালে নিজে আপনি আঘাত করছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন, এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না। আমার এখন 32 বছর বয়স, আমি কি জীবনে ইচ্ছা করলে আর 12 বছরে ফিরে যেতে পারবো? আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার বয়স মনে করেন এখন 60 বছর। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করে 12 বছরে ফিরে যেতে পারবে। যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না। সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন। এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না। পেছনের দিকে তাকাও আর ভাবো, এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না, সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত। এটা কি? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হওয়া, শরীর স্বাস্থ্য মোটা হওয়া, ভালো হওয়ায় সফলতা না। সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব, এইটাই সফলতা। আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন। সুতরাং এই দেশে আমরা যারা অন্যায়, অবৈধ, শয়তানি কাজ কারবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে, ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আপনি সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন। এ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। একটা কি? আপনার সন্তান আপনার জন্য ধোঁকা, স্ত্রী ধোঁকা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সবগুলো আল্লাহ বলেন ধোঁকা। বিশ্বাস যদি না হয়, মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোঁকা। আল্লাহ এই ধোঁকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন। ও বগুড়াবাসী, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে। আপনি যদি এখনই বোঝেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা, আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না, অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজারো মানুষ বসে আছে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, আমি যে নামটা নিয়েছি রব, তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম, তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না। হারাম, অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র, অপবিত্র করে আমার কাছে আসলি। আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি, নামের কার্যকারিতা, গুণাগুণ আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি। আমি রাজ্জাক নাম নিয়েছি, শুধু নিয়েই শেষ করে দেইনি। রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কার? আরো জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কার? হ্যাঁ, যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি, বেহুশ হয়ে আছি।
আল্লাহ আমাদের আমলের ইমানের উপরে ভিত্তি করে আখিরাতে নাজাত দেবেন, এইটার কোনো খবর আমাদের নেই। অথচ সেইটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন, ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান্নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে। আল্লাহ মাতা ওর গরুরটা একটু বসার তৌফিক আমাদেরকে দাও না, বলেন আমিন। এখানে এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, আর প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। তিনি হুকুম দিয়েছেন, তিনি আর কান দিয়েছেন। এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে, এই মানুষগুলো আসল নেকির কাজে আছে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে। কিসের বিশ্বাস? জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এটা যে নেকির কাজ, এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান। আল্লাহ ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে হিসাব, এটা বিচার, এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না। মানে বিশ্বাস করেছিলেন যে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ, ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখাপড়া করত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন, আব্দুল্লাহকে বলেন তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হযরত হুসাইন মুখ ফসকে বলে ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। অথচ উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হুসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম, তুমিও নাকি খাদেম, তুমি যদি বিচার না করো এই মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না, বিচার জুমার দিন নামাজের সময় করব। খুতবা দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আসো। বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই, তুমি শব্দটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে চমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের পরও কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয়, এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এ বছরে আমার আজকে মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোনো কাজ, কোনো আমল আমার হাতে নেই। অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়? নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না,
আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা, এটা নেকির কাজের মূল। এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের 1628 জন মানুষের ভেতরে বদ্ধমূল না হবে, এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না। আল মালায়েকাতে ফেরেশতাদের বিশ্বাস করা, আল কিতাবে কিতাবে বিশ্বাস করা, অন নবিয়্যিন নবীদেরকে বিশ্বাস করা, ওয়া তাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান। নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায়, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী, এরাই মুত্তাকি। মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া, সৌদি আরবে যাওয়া দরকার নেই। এই 10টা গুণ যে বলছি একটা একটা করে আপনি মিলান। দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে, দুনিয়ায় কোন বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে, জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনে কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এই আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন।